This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। লাগাতার নজর রেখেছি আমরা ট্যাংরার দিকে, তার কারণ ট্যাংরায় একই বাড়ি থেকে তিনটে ভিন্ন ভিন্ন ঘর থেকে তিনজনের দেহ উদ্ধার এবং সময় যত গড়াচ্ছে এই মৃত্যু রহস্যের জট কিন্তু ততই পাকিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত সূত্রে খবর, মৃত্যুর আগে পায়েসে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে কিশোরীকে, এমনটাই দাবি পুলিশ সূত্রে। বিস্ফোরক রিপোর্ট, আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন। সুশোভন, পুলিশ সূত্রে যে খবর জানানো হচ্ছে এই মুহূর্তে তা তো একেবারে বিস্ফোরক। পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে তারপর শ্বাসরোধ করে খুন করা হয়েছে কিশোরীকে। দেখো, মূলত সেই বিষয়টাই জানার জন্য ইতিমধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করবো যে হোমিসাইড বিভাগের যারা তারা কিন্তু এসেছেন এবং তারা এসে কিন্তু পুরো বিষয়টা জানার চেষ্টা করছেন। তুমি দেখতে পাচ্ছ যে হোমিসাইডের অফিসার তারা কিন্তু এসেছেন এবং তারা পুরো বিষয়টা জানার চেষ্টা করছেন। যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে ফার্স্ট ফ্লোর অর্থাৎ একেবারে দোতলা যেটা রয়েছে সেইখানে তিনটে আলাদা আলাদা ঘরে তিনজনের দেহ পাওয়া গেছে। আর পুলিশ যেটা পরবর্তীকালে তদন্ত করে জানতে পেরেছে বা দেখেছে যে এখনও পর্যন্ত ময়নাতদন্ত হলে সেটা নিশ্চিত হবে, কিন্তু প্রাথমিকভাবে তাই যেটা বুঝতে পারেছে যে ঘুমের ওষুধ মূলত সেখানে ব্যবহার করা হয়েছে এবং তার জন্যই এই মৃত্যু হয়েছে। কিন্তু এবার যেটা প্রশ্ন সেটা হলো যে দুই ভাই তারা কখন এখান থেকে বেরোলো বা এই ঘটনা তারা বেরিয়ে যাওয়ার পরে না আগে, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য দুটো বিষয়। একটা হলো যে দুর্ঘটনা ঘটেছে তুমি জানো সেটা একেবারে 3টে থেকে 3:15-র মধ্যে হয়েছে এবং তার আগে না পরে তারা বেরিয়েছে, এই বিষয়টা নিশ্চিত করার জন্য তোমাকে দেখাবো যে এই হলো ঘর। এই ঘরের কিন্তু প্রায় চারদিকে সিসি ক্যামেরায় মোড়া, অর্থাৎ এই সিসি ক্যামেরা কিন্তু তদন্তকারীদের একটা বিশাল বড় সূত্র বা তথ্য তুলে ধরতে পারে। এই সিসি ক্যামেরা এখন কিন্তু সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে যে এই দুই ভাই মূলত তাদের বেরিয়ে যাওয়ার সময় কটা, তার কারণ এই সময় যদি জানা যায় তাহলে আরও 2-3টে বিষয় স্পষ্ট হবে। এক, তাহলে যে মৃত্যু সেই মৃত্যুর টাইমিং কটা, যেটা ময়নাতদন্তে কিন্তু স্পষ্ট হবে। অর্থাৎ মৃত্যুর যদি টাইমিং পাওয়া যায় তাহলে তারা যখন বেরিয়ে যাচ্ছেন যে তাহলে মৃত্যু কখন হলো, অর্থাৎ 2-2 4 করার বিষয়টা কিন্তু তদন্তকারীরা এই মুহূর্তে পরিষ্কার করার চেষ্টা করছেন এবং সব মিলে কিন্তু তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে মৃত্যুর একেবারে কি কারণ, নিশ্চিত কি কারণ সেটা ময়নাতদন্তের জন্য। অন্যদিকে যে স্টেটমেন্ট নেওয়া হচ্ছে সেই স্টেটমেন্টটাও কিন্তু এই মুহূর্তে কিন্তু বারবার খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এবং অন্য দিক থেকে যেটা দেখা হচ্ছে এই যে বাড়ি থেকে, অর্থাৎ তোমাকে দেখাবো, এই দেখো এই হলো মেন গেট এবং স্বাভাবিকভাবেই তাদের যে দুটি গাড়ি এখানে থাকতো, অর্থাৎ এইখান থেকে কখন গাড়ি নিয়ে বেরোলো, যার জন্য তুমি দেখবে যে একেবারে ওপরে সিসি ক্যামেরা রয়েছে। এই সিসি ক্যামেরা কিন্তু একটা বড় তথ্যও তুলে ধরতে পারে যে এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছে তাহলে টাইম। একেবারে সুশোভন, এখন এটাই দেখার যে এই সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে পুলিশ এই গোটা ঘটনার কিনারা করতে পারে কিনা। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার সঙ্গে আমার আরেক সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়র কাছে জানতে চাইবো, সুপ্রিয়, অভিষিক্তার কাছে দুই ভাই গাড়ি নিয়ে গেল, সঙ্গে ছিল এক নাবালক, সেই গাড়ি দুর্ঘটনায় পড়লো, সেই সময় কি ঘটেছিল, পুলিশ এখনো পর্যন্ত কি মনে করছে? দেখো কি পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য একদিকে এই যে 3 সদস্য যাদের মধ্যে প্রণয় দে এবং প্রসূন দে যারা আহত অবস্থাতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে তদন্তকারীরা। তার পাশাপাশি দুর্ঘটনাস্থলের আশপাশে যে সমস্ত রাস্তার সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা পার্সন কুণালকে বলবো দেখানোর জন্য, এই হচ্ছে সেই বিলাসবহুল গাড়ি। এই গাড়িতে চড়েই কিন্তু ওই ট্যাংরা শিল লেনে যে 3 জনের দেহ উদ্ধার রয়েছে সেই পরিবারেরই আরও 3 সদস্য যাদের মধ্যে একজন নাবালক রয়েছে এবং প্রণয় দে এবং প্রসূন দে তারা এই গাড়ি চড়ে উরুবির দিক থেকে অভিষিক্তার দিকে যাচ্ছিলেন। আর সেই সময় কবি সুকান্ত যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রোর যে পিলার, সেই পিলারে সজোরে ধাক্কা মারে এই গাড়িটি এবং তার ফলে যে দুর্ঘটনার অভিঘাত কতটা ছিল দেখো, সামনে একেবারে স্টিয়ারিংয়ের ভেতরে যে এয়ারব্যাগ রয়েছে এবং তার পাশে সওয়ারির পাশে যে এয়ারব্যাগ, সেই দুটি এয়ারব্যাগ ফেটে বেরিয়ে এসছে এবং দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে গড়ফা থানার তরফ থেকে কিন্তু এই গাড়িটিকে ঘিরে রাখা হচ্ছে এবং ইতিমধ্যেই অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম, একটি থার্ড পার্টি সংস্থা যারা
তারা মূলত যখন কোনো বড় ধরনের পথ দুর্ঘটনা ঘটে কিভাবে সেই দুর্ঘটনা ঘটলো সেই ধরনের যাবতীয় সমস্ত কিছু তদন্ত করে। ইতিমধ্যেই অ্যাক্সিডেন্ট রিসার্চ টিমের যারা সদস্য তারা এসে পৌঁছেছেন। এই হচ্ছে তাদের গাড়ি, দেখতেই পাচ্ছ এই হচ্ছে অ্যাক্সিডেন্ট রিসার্চ টিমের গাড়ি। এই গাড়িতে করেই বিশেষজ্ঞরা এসে পৌঁছেছেন। তারা এই গাড়িটি পরীক্ষা নিরীক্ষা করবেন, অর্থাৎ দুর্ঘটনার সময় গাড়ির গতি কতটা ছিল, কিভাবে দুর্ঘটনা ঘটলো, অর্থাৎ এটা কি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা নাকি স্বেচ্ছায় এই দুর্ঘটনা। কারণ ইতিমধ্যেই কিন্তু এই গোটা ঘটনাকে সামনে রেখে রহস্য পরতে পরতে রয়েছে। কিভাবে একদিকে এই পরিবারের 3 সদস্যের মৃত্যু হলো, তারা কি আত্মঘাতী হয়েছেন নাকি তাদেরকে খুন করা হয়েছে সেই বিষয়টা এখনও যেমন ধোঁয়াশা রয়েছে। তার পাশাপাশি এই যে দুর্ঘটনা, ওই একই পরিবারের 3 সদস্য তারা এদিন ভোর 4টে নাগাদ যে দুর্ঘটনার কবলে পড়লে এই গাড়ি নিয়ে, সেটাও কি ইচ্ছাকৃত দুর্ঘটনা নাকি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে, সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ। আর সেই কারণেই একদিকে ওই বাড়িতে যেমন বিশেষজ্ঞ টিম পৌঁছে গেছে, তার পাশাপাশি এই দুর্ঘটনাগ্রস্ত যে গাড়িটি রয়েছে এই গাড়িটিও পরীক্ষা করার জন্য অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম, থার্ড পার্টি একটি সংস্থা, তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাদের বিশেষজ্ঞরা এই গোটা গাড়িটি পরীক্ষা করবেন। গাড়িতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রক্তের চাপ দাগ, গাড়ির ভেতরের যে সিট রয়েছে, চালকের যে আসন রয়েছে সেখানে চাপ দাগ এখনও পর্যন্ত স্পষ্ট। সামনের 2টি এয়ারব্যাগ ফেটে গেছে, এমনকি সামনের এই যে বনেট থেকে শুরু করে সামনের যে যন্ত্রাংশ সেগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখলেই কিন্তু স্পষ্ট হওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে থাকো, দুর্ঘটনা যে সময় ঘটেছে ঠিক তার পরের মুহূর্তের ছবি এক্সক্লুসিভলি এই মুহূর্তে TV9 বাংলার হাতে। দেখুন সেই ছবি। যে কথা আমাদের সহকর্মী সুপ্রিয় জানাচ্ছিল, এই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়, সেই গাড়িটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যে দুর্ঘটনার সূত্র ধরে ট্যাংরার শিললেনের বহুতল থেকে 3 জনের দেহ উদ্ধার করেছে পুলিশ, সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ঠিক দুর্ঘটনার পরের মুহূর্তের ছবি। একেবারে অসম্পাদিত ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে TV9 বাংলা দেখতে পাচ্ছেন। এই গাড়িটি নিয়েই 2 ভাই এবং 1 নাবালক তারা সকালবেলা একেবারে কাক ভরে তারা যায় এবং সম্ভবত গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। তারা কি আত্মহত্যা করতে গিয়েছিলেন নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, যে গাড়িতে প্রসূন এবং প্রণয় দে 2 ভাই ছিলেন, সেই গাড়িটির ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাংরার বহুতল থেকে এখনো পর্যন্ত 2 মহিলা এবং 1 কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। সেই ঘটনা সেই পরিবারের, অর্থাৎ যে পরিবারে 6 জন সদস্য ছিলেন, 3 জন সদস্য তারা ট্যাংরা শিললেনে, বাকি 3 জন সদস্য তারা গাড়িতে চেপে বেরোন। সেই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির সূত্র ধরেই কিন্তু ট্যাংরায় 3 জনের দেহ পুলিশ উদ্ধার করতে পারে তাদের বাড়ি থেকে। সহকর্মী সুপ্রিয় রয়েছেন, আরেকবার সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে দুর্ঘটনার ঠিক পরের মুহূর্তের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের, যেখানে গাড়িটি একটি পিলারে গিয়ে ধাক্কা মেরেছে এবং গাড়ির সামনের অংশটা কার্যত দুমড়ে গেছে। দেখো, একদিকে যেমন এই ট্যাংরা শিললেনের বাড়ি থেকে যে 3 জনের দেহ উদ্ধার হয়েছে তাদের কিভাবে মৃত্যু হয়েছে, তারা আত্মঘাতী হয়েছেন না তাদেরকে খুন করা হয়েছে সেই বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। ঠিক তার পাশাপাশি একইভাবে এই যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রয়েছে এই গাড়িটি কিভাবে দুর্ঘটনার কবলে পড়লো, অর্থাৎ ইচ্ছাকৃত দুর্ঘটনা, অর্থাৎ মেট্রোর ওই পিলারে গিয়ে যে ধাক্কা, সেটা কি ইচ্ছা করে ধাক্কা মারা হয়েছে, চালক তিনি নিজে ইচ্ছা করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে ওই পিলারে ধাক্কা মেরেছেন, নাকি বেপরোয়া গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে, সেটাই কিন্তু এখন তদন্ত করে দেখা হচ্ছে। আর সেই কারণে একদিকে যেমন যারা দুর্ঘটনার আহত হয়েছেন প্রণয় দে, প্রসূন দে, তাদের কাছ থেকে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই আমরা কিছু সময় আগে পুলিশ কমিশনারের যে বক্তব্য শুনলাম যে তাদের কাছ থেকে বেশ কিছু স্টেটমেন্ট তদন্তকারীরা পেয়েছেন, যদিও সেগুলো ভেরিফাই করে দেখা হচ্ছে। আর পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হিসেবে দুর্ঘটনাস্থলের আশপাশের যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে এবং এই যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রয়েছে এই গাড়িটি পরীক্ষা করার জন্যে, অর্থাৎ কত গতিতে গাড়িটি ছুটছিল এবং গাড়িতে চালকের আসনে যিনি বসেছিলেন তিনি সিট বেল্ট পরা অবস্থাতে বাধা অবস্থায় ছিলেন কিনা, এই যাবতীয় সব কিছু খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই অ্যাক্সিডেন্ট রিসার্চ টিমের যারা এক্সপার্টরা রয়েছেন তারা এসে পৌঁছেছেন। ক্যামেরা পার্সন কুণালকে আরও একবার বলবো দেখানোর জন্য, এই হচ্ছে সেই অ্যাক্সিডেন্ট রিসার্চ টিমের গাড়ি। এই গাড়িতে করেই এক্সপার্ট যারা এসছেন তারা আর কিছু সময়ের মধ্যেই এই গাড়িটিকে, দুর্ঘটনাগ্রস্ত এই ট্যাংরা শিললেনের পরিবারের সদস্যদের যে গাড়ি, সেই গাড়ি পরীক্ষা নিরীক্ষা শুরু করবেন। অর্থাৎ গাড়ি কত গতিতে চলছিল, গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, অর্থাৎ যান্ত্রিক ত্রুটিটা থাকার কারণে এই দুর্ঘটনা ঘটলো কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখবেন এবং গাড়িতে যারা চালক
চালকের আসনে বসেছিলেন এবং পাশে সওয়ারি যিনি ছিলেন তারা সিট বেল্ট বাঁধা অবস্থাতে ছিল কিনা, গাড়ির স্পিড লিমিট দুর্ঘটনার সময় কত ছিল, এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং তার পাশাপাশি গাড়িটি কোন পথ ধরে এগোচ্ছিল, কখন তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন, এ ধরনের বিভিন্ন বিষয় কিন্তু যাচাই করার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারণেই এই যে অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম, অর্থাৎ ঘটনার গুরুত্বের কথা মাথায় রেখে কিন্তু এই অ্যাক্সিডেন্ট রিসার্চ টিমকে একেবারে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি শুক্র, এই মুহূর্তে আমরা দেখাচ্ছি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দুর্ঘটনা কবলে পড়া ঠিক পরের মুহূর্তের ছবি। আর আমাদের সহকর্মী সুপ্রিয় দেখাচ্ছে এই মুহূর্তে যে গাড়িটি, সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি যেটি গড়ফা থানায় রাখা হয়েছে সেই ছবিটি। সুপ্রিয়, আরো একবার সেই গড়ফা থানায় রাখা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ছবি দেখতে চাইবো, যে গাড়িতে চেপে তিনজন, দুজন সাবালক এবং একজন নাবালক তারা দুর্ঘটনা কবলে পড়ে এবং পুলিশ যার সূত্র ধরে ট্যাংরার একই বাড়ি থেকে দুই বধূ এবং কিশোরী দেহ উদ্ধার করে। আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন এই মুহূর্তে গড়ফা থানায়, যেখানে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রাখা রয়েছে। সুপ্রিয়, আরো একবার দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ছবি দেখতে চাইবো। একদমই দীপ, আমি কুণালকে বলবো আবার ক্যামেরা পার্সন, এই হচ্ছে সেই দুর্ঘটনাগ্রস্ত বিলাসবহুল গাড়ি। আর এই গাড়িতে চেপেই কিন্তু আজ ভোর 4টে নাগাদ ট্যাংরার শিল লেনের যে 3 মহিলার দেহ উদ্ধার হয়েছে সেই পরিবারেরই আরও 3 সদস্য, যাদের মধ্যে প্রণয় দে, প্রসূন দে এবং আরও এক নাবালক ছিল, তারা দুর্ঘটনার কবলে পড়ে। এবং কবি সুকান্ত যে মেট্রো স্টেশন রয়েছে অর্থাৎ অভিষিক্তা এবং রুবির মোড়ের মাঝে, সেখানে গিয়ে মেট্রোর যে পিলার সেখানে বেপরোয়া গতিতে এই গাড়িটি ধাক্কা মারে। এবং গাড়ির সামনের যে অংশ, সেই অংশের ছবিটা দেখলেই কিন্তু স্পষ্ট হচ্ছে গাড়িটা কতটা বেপরোয়া গতিতে ছিল। এবং গাড়ির সামনের যে দুটি এয়ার ব্যাগ রয়েছে সেই দুটি এয়ার ব্যাগ ফেটে একেবারে বাইরে বেরিয়ে এসছে। গাড়ির ভেতরে রক্তের চাপ চাপ দাগ, একেবারে চালকের আসন যেখানে রয়েছে সেখানে এখনও রয়েছে। এবং গাড়ির ভেতরে আমরা 4টে রিস্টব্যান্ড দেখতে পাচ্ছি। এই 4টে রিস্টব্যান্ড কাদের ছিল, এগুলো এই অবস্থাতে কেন পড়ে রয়েছে সেই প্রশ্নও কিন্তু এখনও সামনে উঠে আসছে। গাড়ির পেছনের সিটে আমরা দেখতে পাচ্ছি একেবারে ওপরে 2টি রিস্টব্যান্ড রয়েছে, এমনকি যেখানে পা রাখা হয় সেই জায়গাতেও আরও 2টি রিস্টব্যান্ড রয়েছে। অর্থাৎ গাড়ির মধ্যে 4টে রিস্টব্যান্ড দেখা যাচ্ছে। এই রিস্টব্যান্ডগুলি কার, কী কারণে গাড়িতে রয়েছে সেই প্রশ্ন যেমন সামনে উঠছে, তার পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। ইচ্ছাকৃতভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গিয়ে কি ওই পিলারে ধাক্কা মারা হয়েছিল, নাকি বেপরোয়া গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটলো, সেটাই কিন্তু এখন যাচাই করা। একেবারে শুক্র, আমাদের নজর থাকবে ট্যাংরায় একই বাড়িতে 2 বধূ এবং এক কিশোরের মৃত্যুকে ঘিরে পরতে পরতে রহস্য। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে প্রথমে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় কিশোরীকে, তারপর শ্বাসরোধ করে তাকে খুন করা হয়, এমনটাই দাবি পুলিশ সূত্রে। ওনারা যে স্টেটমেন্ট দিয়েছেন, অ্যাজ পার স্টেটমেন্ট কে এনারা এখানে কিছু স্লিপিং পিলস পায়েসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছেন। তারপরে হয়তো কাট ইঞ্জুরি আছে হাতে, তো 3 জন হয়তো ওটাতে মারা গেছেন যেটা ওনারা বলেছেন। তারপরে ওনারা গিয়ে অ্যাজ সুসাইড অ্যাটেম্প্ট হি পিলারে গিয়ে গাড়িতে ধাক্কা মেরেছেন। আর একবার চলে যাবো, আমাদের আরেক সহকর্মী সুশোভন রয়েছেন এই মুহূর্তে। সুশোভন, 3টি ঘর থেকে 3 জনের দেহ পাওয়া গেছে, এটা কি জন্য হতে পারে, পুলিশ কি মনে করছে এখনো পর্যন্ত? দেখো, পুলিশ যেটা মনে করছে, যে তোমাকে আমি দেখানোর চেষ্টা করব, এই হলো ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয় তলা, অর্থাৎ এই যে দোতলা এই যে বাড়ি, এই বাড়ির দোতলার মূলত 3টে ঘর থেকে এই দেহ কিন্তু উদ্ধার হয়েছে। এবং যেখানে দেখা যাচ্ছে যে একেবারে 2 জন মহিলা, একজন মহিলার গলায় এবং হাতে সেখানে কিন্তু ইনজুরি, কাট ইনজুরি রয়েছে। এবং সেই জায়গাটা কিন্তু পুলিশ দেখছে, ময়নাতদন্তের পর স্পষ্ট হবে। অন্যদিকে আরেকজন মহিলা, তার কিন্তু হাতে ইনজুরি রয়েছে। আর একেবারে যে তাকে যে ছোট বাচ্চা তাকে শ্বাসরোধ করা হয়েছে। অর্থাৎ এই যে পুরো বিষয়টা কিন্তু পুলিশ এই মুহূর্তে পুরো বিষয়টা তদন্ত করে বা পুলিশ পুরো বিষয়টা দেখছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই মুহূর্তে ময়নাতদন্তের পর পুরো বিষয় স্পষ্ট হবে, 3টে ঘরে 3 জন। কিন্তু এই ঘটনাটা কখন ঘটেছে এবং কিভাবে ঘটেছে সেটা কিন্তু এখন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করা হবে। এবং তার পাশাপাশি যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজও কিন্তু পুলিশ সংগ্রহ করবে। সেই সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে কিন্তু মূলত যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে 2 ভাইয়ে, তারা কখন বাড়ি থেকে বেরিয়েছিল, অর্থাৎ এই বেরিয়ে যাওয়ার পরেই ঘটনা না আগে ঘটনা, অর্থাৎ একাধিক প্রশ্ন রয়েছে। যেই প্রশ্নগুলো কিন্তু এখনো পর্যন্ত গোয়েন্দাদের মনে রয়েছে, এইগুলোই কিন্তু বারবার খতিয়ে দেখা হবে। যার জন্য গুরুত্বপূর্ণ বিষয় এক হলো এখানে যে সমস্ত এভিডেন্স রয়েছে সেগুলো কালেক্ট করা, অন্যদিকে যে ময়না তদন্ত
সেই ময়নাতদন্তে প্রাথমিক কি রিপোর্ট দেয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তদন্তকারী অফিসারের কাছে। একেবারে সুষমান, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, এর সঙ্গে সুপ্রিয় তোমাকে অনেক ধন্যবাদ।